আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, দূরে কিংবা কাছে, দেশ অথবা প্রবাসে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, আমি একটা ঘাসের জমিতে এসেছি আপনাদের নিয়ে। দেখতে পাচ্ছেন এখানে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস, অতিরিক্ত পাতা সম্পন্ন ঘাস। এই ঘাসটা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় উপজেলায় বর্তমানে খামারিরা ঘাস চাষ করে থাকেন। এই ঘাসটাতে প্রচুর পরিমাণ পাতা রয়েছে, আর ক্যালসিয়াম প্রোটিনের দিক দিয়েও ঘাসটা অনেক গুণগত মানের। 22 থেকে 25% প্রোটিন রয়েছে। ছাগল, বেড়া, বিশেষ করে গরু, মহিষ, গাভী, ষাঁড় প্রত্যেকটা গবাদি পশুরই খুব পছন্দের এই ঘাসটি। যারা খামার প্রতিষ্ঠা করেছেন তারা হয়তোবা এই ঘাসটা অনেকে চাষ করেছেন। হাইব্রিড জাতের ঘাস প্রতি মাস অন্তর অন্তর কেটে গবাদি পশুকে খাওয়ানো যায়। আপনি যদি প্রতিনিয়ত গবাদি পশুকে কাঁচা ঘাসের খাওয়াতে পারেন, তাহলে কিন্তু আপনার গাভীর দুধ বৃদ্ধি পাবে এবং গাভীর বা ষাঁড়ের স্বাস্থ্য ঠিক থাকবে। আপনারা জানেন বর্তমানে দানাদার খাদ্যের দাম অনেকটা বেশি। সেই সব দৃষ্টিকোণ থেকে গবাদি পশু পালন করে লস হয়ে যায়, খরচটা বেশি হয়ে যায়। সেখানে বর্তমানে হাইব্রিড জাতের নানাবিধ ঘাস বাংলাদেশে চাষ হচ্ছে। ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার, জারাওয়ান হাইব্রিড, তাইওয়ান হাইব্রিড, আমেরিকান গুয়াতেমালা ঘাস, এগুলো প্রতিটাই খুবই মানসম্মত ঘাস। এসব ঘাস চাষ করে খামারিরা স্বল্প খরচে বর্তমানে গবাদি পশু পালন করেন। সামান্য দানাদার খাদ্যের উপর নির্ভর করেই কাঁচা ঘাসটা বেশি বেশি চাষ করে তারা খামার গড়ে তোলেন এবং তারা খামার প্রতিষ্ঠা করে গবাদি পশু পালন করে বেশ মুনাফা অর্জন করছেন। তারা এই কৌশল অবলম্বন করে। বিশেষ করে এই হাইব্রিড জাতের ঘাসগুলো কিন্তু আপনি যদি একবার কাটিং রোপণ করেন, অনায়াসে 5 থেকে 7 বছর পর্যন্ত ফলন পাবেন। তো দীর্ঘদিন ঘাসের প্রোডাকশন ধরে রাখা যায় এই ঘাসগুলো চাষ করলে। 3-4টা কোয়ালিটি ঘাস রয়েছে, প্রত্যেকটা ঘাসই খুবই মানসম্মত, বাম্পার ফলনশীল ঘাস, উচ্চ ফলনশীল ঘাস। যদি আপনি এই ঘাসটা এখনও চাষ করে না থাকেন, আমি বলবো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের প্রত্যেকটি জেলা উপজেলায় সর্বস্তরে আমরা কুরিয়ারের মাধ্যমে কাটিংগুলো, পরিপক্ক কাটিংগুলো ডেলিভারি দিয়ে থাকি। যে কোনো ঘাসের কাটিং, হাইব্রিড জাতের ঘাসের কাটিং আপনি সংগ্রহ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে। ধন্যবাদ সকলকে।